ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ডিএ ব্লক চ্যাপ্টারের একদম শেষ ক্লাস, 3টে ক্লাসে চ্যাপ্টার শেষ, এবং এখানে যেটা আলোচনা হবে শুধু এফ ব্লক এলিমেন্টস। এফ ব্লকটা শিখে ফেললেই কিন্তু ডিএ ব্লক টোটাল চ্যাপ্টার কমপ্লিট। ঠিক আছে, তো দেখো আমরা এফ ব্লকটা কিভাবে করব। প্রথমে আমাদের যেটা জানতে হবে, পিরিয়ডিক টেবিলটা আমাকে একটা স্টুডেন্ট বলেছিল হাপাতা জামার মতো দেখতে স্যার। হ্যাঁ, তো পিরিয়ডিক টেবিল হাপাতা জামা কেন? না ঠিকই বলেছিল। দেখো পিরিয়ডিক টেবিলটা এরকম দেখতে, দেখো এরকম, মানে যেভাবে একটা ভেবে বলেছে, দেখো হাপাতা জামা জামা লাগছে, কি জানি কি ভেবে বলেছে। তো তোমরা জানো নিশ্চয়ই এটা 1, এটা 2 গ্রুপ, এটা 3 to 12 গ্রুপ, এটা 13 to 18, এটা 1 থেকে 2 নম্বর গ্রুপ, 3 থেকে 12 নম্বর গ্রুপ, পরপর রকম আছে, এটা 13 থেকে 18 নম্বর গ্রুপ। আর পর্যায় পিরিয়ড হচ্ছে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 7টা পর্যায়। হ্যাঁ, এরকম ভাবে এইগুলো পর্যায়, পিরিয়ডিক পিরিয়ড, আর এইগুলো হচ্ছে গ্রুপ, তাই না? তোমরা জানো নিশ্চয়ই এই যে 3 থেকে 12 এটা তো ফাঁকা, এইগুলো পুরো ভরাট, এইটা টোটাল ডি ব্লক এলিমেন্টস, তাই না? আমরা এটা পড়ে ফেলেছি অলরেডি। এইখানে যারা যারা আছে এখানে টোটাল 4, 5, 6, 7, এখানে যারা যারা আছে সব ডি ব্লক এলিমেন্টস। হ্যাঁ কি না বলো? ডি ব্লক এলিমেন্টস 12টা এরকম ভাবে করেছে, তাই তো? এখন কথাটা হচ্ছে এই যে 5 নম্বর পিরিয়ড, হ্যাঁ, এই 5 নম্বর পিরিয়ডের একদম শেষে যার অ্যাটমিক নাম্বার 54, যেটা হচ্ছে জেনন, এই জেননটা, ঠিক কি না? আর তারপরেই তাহলে এখানে হবে 55, এটা হবে 56, তারপরেরটা হবে 57, পরপর তো। তারপরেরটা হবে 72, এই গল্প হয়ে গেল। 57 এর পরে 72। একইভাবে এখানে হবে 86, এরকম হয়ে হয়ে, হ্যাঁ, এখানে হবে 87, এখানে হবে 88, এখানে হবে 89, তারপরে হবে 104। কেন? তার মানে দেখো 57 এর পরে 72, তার মানে এই যে এইখানে অ্যাকচুয়ালি 58 থেকে 71 পর্যন্ত 14টা এলিমেন্ট এখানেই আছে। এখানে 90 থেকে 103 পর্যন্ত 14টা এলিমেন্ট এখানেই আছে। এদেরকেই আমরা এফ ব্লক এলিমেন্টস বলছি। অ্যাকচুয়ালি এটা তো টোটাল ডি ব্লক বললেন, তাই আবার এফ ব্লক কেন? আরে এইগুলো ডি ব্লক, এই 57 পরে 72, 89 পরে 104, এই যে 58 থেকে 71 এখানে যে আছে, এই যদি বলি এই অরিজিনাল অবস্থানটা কোথায়, এই যে আমি বলি দেখো 58 থেকে 71 যেটা মৌল, এদেরকে আমরা 4F ব্লক এলিমেন্টস বলি। আর এখানে যে গ্যাপটা আছে বলতো 90 থেকে কত বলতো 103, এদেরকে বলা হয় 5F ব্লক এলিমেন্টস। একে বলা হয় ল্যান্থানাইড এলিমেন্টস, এটা বলে অ্যাক্টিনাইড এলিমেন্টস। কেন? 57 মৌলটার নাম ল্যান্থানাইড, এর সাথেই আছে বলে ল্যান্থানাইড এলিমেন্টস, আর 89টা হচ্ছে অ্যাক্টিনিয়াম, তার সাথে আছে বলে এটাকে অ্যাক্টিনাইড এলিমেন্টস বলে এদেরকে। এটা সবাই এফ ব্লক এলিমেন্টস কেন? প্রথম কথা হচ্ছে দেখো এদের সবার ইলেকট্রন বিন্যাস করলে দেখবে লাস্ট ইলেকট্রন ডি তে ঢুকছে, ওই জন্য ডি ব্লক এলিমেন্টস। আর এদের সবার ইলেকট্রন কনফিগারেশন করবে, লাস্ট ইলেকট্রন দেখবে এফ এ ঢুকছে, ওই জন্য এফ ব্লক এলিমেন্টস। অ্যাকচুয়ালি এদের অবস্থানটা কোথায় যদি বলা হয়, 4F এর অবস্থান কোথায় দেখবে আমরা পিরিয়ডিক টেবিলে দেখবে নিচে রাখা হয় এরকম ভাবে, তাই না? বলবো না যেন পিরিয়ডিক টেবিলের নিচে। যদি বলে 4F সিরিজের অবস্থান কোথায় বা ল্যান্থানাইডের অবস্থান কোথায়, তুমি বলবে 6 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণী, মানে 6th পিরিয়ড 3rd গ্রুপ, এর অবস্থান কোথায়? অ্যাক্টিনাইডের 7th পিরিয়ড 3rd গ্রুপ, মানে এর সাথেই রাখা আছে। 57 এর সাথে 58 থেকে 71 রাখা আছে, এই একটা ঘরে। এরও তাই 89 এর মধ্যেই 90 থেকে 103 কিন্তু রাখা আছে। এইটাই দেখো না কোথায় গেল, দেখো 58 থেকে 71, মানে নামগুলো একটু মনে রাখবে, সিরিয়াম থেকে লুটেসিয়াম, থোরিয়াম থেকে লরেন্সিয়াম, এইগুলো হচ্ছে। এটা 4F সিরিজ, এটা 5F সিরিজ। কেন হঠাৎ করে 4F সিরিজ বলছি, 5F সিরিজ বলছি, এফ ব্লক এলিমেন্টস কেন বলছি দেখিয়ে দিচ্ছি। দেখো যাদের আমরা দেখো একটা কথা বলি, ক্লাস 11-এ তোমরা শিখেছো আউটবাউ প্রিন্সিপাল থেকে ঠিক কিরকম ভাবে ইলেকট্রন গুলো ঢোকে তোমরা জানো। দেখো 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, ঠিক আছে, 2p, 3p, 4p, 5p, 6p, 3d, 4d, 5d, ঠিক আছে, 4f, 5f, 6d লিখে দিলাম। এইরকম একটা করা হতো, যেটা থেকে কিন্তু শর্টকাট প্রসেস ছিল, তুমি বলে দিতে পারতে কোথায় ইলেকট্রন ঢুকবে। প্রথমে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 5s2, 4d10, 5p6, এই পর্যন্ত করে দেখো 54 হয়ে যাবে, মানে জেনন, এইটাই জেনন, 54টা হয়ে যাবে। তারপরে কোথায় ঢুকবে? 6s, তারপরে কোথায় ঢুকবে? 4f, তারপর 5d, তারপরে আগে 6s, তারপর 4f, তারপর 5d। এইটা কি এনার্জি কম, তারপরে এর এনার্জি, তারপরে এর এনার্জি, তারপরে জেনন 54টা ঢোকার পরে এইটাই ঢুকবে। একইভাবে রেডন 86 হওয়ার পরে 7s, তারপরে 5f, তারপরে 6d, এইভাবে এইভাবে করা হয়েছে আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমাকে কেন আমি এরকম ভাবে করেছি, তোমাকে যখন একটা
ধরো 63 ইলেকট্রন কনফিগারেশন দিল, সাপোজ তোমাকে বললো তুমি 63 ইলেকট্রন কনফিগারেশন করো, 63 একদম 1 এর শুধু করা স্টার্ট করবে, কত বড় হবে, তার থেকে আমি বসিয়ে দেবো জেন 1 বসিয়ে দিলাম, ব্যাস 54 হয়ে গেল, 54 হয়ে গেল। তারপরে আমি এটা বসাবো, এবার এটা বসাবো যখন মনে রাখবে আগে 6 এর তারপর 4 এর তারপর 5 ঠিক আছে, কিন্তু লেখার সময় কিন্তু আগে 4 তারপর 5 তারপর 6, 4টা আগে লিখবে, 5টা তারপরে 6, কিন্তু ভর্তি হওয়ার সময় আগে 6 এসে ঢুকবে বলছে, তাই তো, এর এনার্জি সব থেকে কম। তাহলে আচ্ছা 63 তো এখানে 54 হয়েছে, তাহলে 55 56, তারপরে এখানে ঢুকবে 57 58 59 60 61 62 63, মানে 7 দেবে, এটা 0 হয়ে গেল। আর এফে ম্যাক্সিমাম কটা থাকে 14টা, এসে তো ম্যাক্সিমাম 2টো, তাহলে এটা ইলেকট্রন কনফিগারেশন। তাহলে এটা যাই হোক না কেন, যে এলিমেন্টই হোক না কেন, তার ইলেকট্রন কনফিগারেশন এটা। এর যদি M2 প্লাস করো, 2 প্লাস করলে মানে 6 থেকে আগে বেরোবে, তার মানে অ্যান্সার হবে জেন 1 4f7। তারপর যদি বলে M3 প্লাস যদি করো, আবার একটা বেরোবে জেন 1 4f6। এবার যদি তোমাকে বলো M2 প্লাস আর M3 প্লাস এর মধ্যে কে বেশি স্টেবল, 2 প্লাস, কারণ 4f7 মানে হাফ ফিট, অর্ধপূর্ণ, এটা তো অর্ধপূর্ণ না, স্টেবল নয়। বোঝা গেল, ইলেকট্রন কনফিগারেশন গুলো এইভাবে করবে। ঠিক যদি তোমাকে দেয়, তোমায় ধরো 95 দিল, সরি 95 যদি ইলেকট্রন কনফিগারেশন দেয়, তুমি কিন্তু লিখে দেবে আগে রেডন, লিখে দেবে রেডন, ব্যাস 86 হয়ে গেল। তারপরে এইটা বসাবে যেমন আগে 5 তারপর 6 তারপর 7, আগে 5 তারপর 6 তারপর 7, ঠিক আছে। কিন্তু লেখার সময় দেখো 86, এটা 86 87 88 89 90 91 92 93 94 95, দেখো এখানে 7, এটা ইলেকট্রন কনফিগারেশন। কিন্তু মনে রাখবে মাঝে মাঝে একটু এক্সেপশন মানে এইগুলো মনে রাখবে, 57 58 64 তে আগেই ডিতে ঢুকে যায়, মানে অ্যাকচুয়ালি 5 আগে, দেখো আগে S 7S তারপর 5F 14টা ঢোকার পরে 6D তে ঢোকার কথা, 6S এ 2টো ঢুকবে, 4F 14টা ঢোকার পরে তবে 5D তে ঢোকা। কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রম কি, এখানে ঢোকার আগে এখানে ঢুকে যায়, সেগুলো কোনগুলো মনে রাখবে, 57 58 64 আগেই D1 হয়ে যায়, 91 92 93 96 আগেই D1 হয়ে যায়, 90টা আগেই D2 হয়ে যায়। যেমন একটা দেখাচ্ছি, দেখো সাপোজ 92 তো রেডন লিখলে 86 5F 6D 7S, তো রেডন 86 দুয়ে কত হলো 88 89 90 এখানে 92, এখানে 4 হওয়ার কথা, কিন্তু দেখো 92 বলেছে D1 হয়, তাহলে আগে এখানে D1 দেওয়ার জন্য এখানে কিন্তু 3 হবে, কিছু করার নেই, এগুলো এক্সেপশন। কিন্তু মেইনলি আগে SF 6S এ ঢুকছে, তারপর 4F আস্তে 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 ঢুকছে, তো এই ঘটনা। এবার এই যে ল্যান্থানাইড এলিমেন্টস বা অ্যাক্টিনাইড এলিমেন্টস দেখলে তো দেখতেই পাচ্ছ, এস এ 2টো থাকছে, ডি তে মাঝে মাঝে একটা করে এক্সট্রা আসছে, আর এফ এ দেখো 1 থেকে 14টা পরপর 14টা মৌলে, তাই না। এটা জেনারেল ইলেকট্রন কনফিগারেশন অফ এ ব্লক এলিমেন্টস। যদি বল ল্যান্থানাইডের ইলেকট্রন কনফিগারেশন, তখন এটা 4 হবে, এটা 5, এটা 6, মানে 4F 1 থেকে 14, 5D 0 থেকে 1, 6S2। অ্যাক্টিনাইডের ক্ষেত্রে 5F 1 থেকে 14, 6D 0 থেকে 1, 7S2, ঠিক আছে। একটু মনে রাখবে, ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের কমন স্টেবল অক্সিডেশন নাম্বার হচ্ছে +3, +3টা হচ্ছে সাধারণ জারণ সংখ্যা এবং স্টেবল সুস্থিত জারণ সংখ্যা, আর হাইয়েস্ট ল্যান্থানাইডের +4 হয় আর অ্যাক্টিনাইডের +7 হয়, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। তো আমরা এই যে ইলেকট্রন কনফিগারেশন শিখলাম, তারপরে আমাদের যেটা জানতে হবে, এই যে ল্যান্থানাইড এলিমেন্টস, এই যে 14টা এলিমেন্টস দেখালাম, সেটা নিচেতে এরকম ভাবে রাখা হয় পরপর, সিরিয়াম থেকে লুটেসিয়াম পরপর 14টা এলিমেন্টস। এই ল্যান্থানাইডের ক্ষেত্রেও যদি পরপর সিরিয়াম থেকে লুটেসিয়ামে যাও, অ্যাটমিক অর আয়নিক রেডিয়াস মানে পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হয়, এটাকে আমরা বলা হয় ল্যান্থানাইড কন্ট্রাকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ল্যান্থানাইড সংকোচন। ল্যান্থানাইড সংকোচন মানে ল্যান্থানাইড এলিমেন্টের বাম দিক থেকে ডান দিক গেলে অ্যাটমিক আয়নিক রেডিয়াস কমে যায়, অ্যাক্টিনাইডের ক্ষেত্রেও তাই কমে যায়, এটা অ্যাক্টিনাইড কন্ট্রাকশন বলে। হোয়াই, রিজনটা জানতে হবে। তোমরা বলবে যে পিরিয়ডের লেফট টু রাইট তো আমরা জানি অ্যাটমিক সাইজ ছোট হয়, কেন আবার এখন হোয়াই বলছেন কেন স্যার? নিশ্চয়ই কারণ আছে। দেখো ল্যান্থানাইডে এই শিখলে কি, আগে 6S এ ঢোকে, তারপর 4F, তারপর 5D। সাপোজ আমি যদি বলি সিরিয়াম 58 যখন করছো, জেনন তো 54, তাহলে 55 56 57 58, যখন 59 করবে তখন 4F 3 হবে, এটা ঠিক থাকবে। যখন 60 করছো 4F 4, 61 করছো 4F 5, 4F 6, এরকম করতে করতে 4F 14। কি দেখছো বলো তো, আস্তে আস্তে একটা করে ইলেকট্রন কোথায় ঢুকছে, 4F এ ঢুকছে, F এ, ওই জন্য এফ ব্লক এলিমেন্টস। কিন্তু খেয়াল করেছো, তাহলে ইলেকট্রন কনফিগারেশনটা অ্যাকচুয়ালি হবে 6S2 4F2, তারপর একটা 6S2 4F3, তারপর একটা 6S2 4F4, 6S2 4F5। তাহলে একটা একটা করে ইলেকট্রন কোথায় ঢুকছে, 6S এ ঢুকছে, 6S এ প্রত্যেকেই দুটো করে, 4F এ একটা একটা করে এক্সট্রা ঢুকছে।
এবার 6টা তো 6 পিরিয়ড, মানে 6 নম্বর সেল, আর 4টা তো 4 নম্বর সেল, তার মানে লাস্ট সেল ইলেকট্রন ঢুকছে না, তার দেখো এক ঘর আগে মানে 4 নম্বর সেল ইলেকট্রন ঢুকছে। মানে আমি যদি পিকচার আঁকি, সাপোজ আমি যদি বলি এই নিউক্লিয়াস, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ। দেখো তার মানে 6 এসে দুটো ইলেকট্রন, এরও 6 এসে দুটো ইলেকট্রন, এরও 6 এসে দুটো ইলেকট্রন, কিন্তু এর 4 এ ধরো একটা, এর 4 এ দুটো, এর 4 এ 3। তুমি বলে এক্সেপশন গুলো বাদ দাও, মেনলি ন্যাচারালি 4 এ একটা করে এক্সট্রা ঢুকছে। তারপরে এক সময় এরকম হবে 1 2 3 4 5 6, এক সময় এরকম হবে 4 এ এত ইলেকট্রন ঢুকে গেছে, তাই না? যাই হোক, আগে বলো লেফট টু রাইট অ্যাটমিক নাম্বার, প্রোটন সংখ্যা বাড়ে, মানে এর যদি 58 হয়, এর 59, এর 60, এর 61, তাহলে দেখো প্রোটন নাম্বার যদি ইনক্রিজ করে, বেড়ে যায়, আমরা জানি বাইরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়বে, প্লাস বাড়লে মাইনাসের সাথে অ্যাট্রাকশন বাড়বে না, তাহলে অ্যাট্রাকশন বাড়বে, তাহলে অ্যাট্রাকশন কি হচ্ছে? অ্যাট্রাকশন বাড়ছে, ইনক্রিজ করছে। কিন্তু এই যে ভিতরে একটা করে যে ইলেকট্রন ঢুকছে, এ তো গার্ড করে দিচ্ছে, দেখো এর আর এর মাঝখানে দেখো না কি সুন্দর টুকি টুকি হচ্ছে, তার মাঝখানে এরা দেখো বাধা দিয়ে দিচ্ছে, তো এ প্লাস এ মাইনাস, মাঝখানে এই মাইনাস গুলোকে আটকে দিচ্ছে, দেখো গার্ড করে দিচ্ছে, কত গার্ড চলে এসছে, দেখো গার্ড ভর্তি। তাহলে তার মানে যত লেফট টু রাইট যাচ্ছে প্রোটন সংখ্যা যেমন বাড়ছে, অ্যাট্রাকশন যেমন ইনক্রিজ হচ্ছে, সেরকম এই গার্ড করে দেওয়াটাকে কি বলা হয় ইংলিশে? স্কিনিং এফেক্ট বা আবরণী প্রভাব, তাই না? স্কিনিং এফেক্ট, এটাও কিন্তু ইনক্রিজ করছে আস্তে আস্তে, ইনক্রিজ করছে বলে কি হচ্ছে? অ্যাট্রাকশন কিন্তু কমে যাচ্ছে, ডিক্রিজ করছে। তাহলে বলো প্রোটন সংখ্যা বাড়ছে বলে অ্যাট্রাকশন বাড়ছে, আবার গার্ড করছে বলে অ্যাট্রাকশন কমছে, কোনটা আসল হবে? অ্যাকচুয়ালি গার্ডটা করছে কে? 4f। এফ এর গার্ড করার ক্ষমতা সব থেকে কম, আমরা জানি স্কিনিং এফেক্ট সব থেকে কম হচ্ছে এফ এর, তারপরে ডি এর, তারপরে এস এর, তারপর পি এর, সব থেকে স্কিনিং এফেক্ট খারাপ। ওই জন্য যতই গার্ড করুক প্রোটন সংখ্যা বৃদ্ধিটার এফেক্টটাকে কোনোদিন প্রশমিত করতে পারবে না, সেই জন্য অ্যাট্রাকশন বাড়ে, আকারটা আস্তে আস্তে ছোট হয়। এক ল্যান্থানাইড যেমন 4f এর স্কিনিং এফেক্ট কম বলে, প্রোটন নাম্বার বেশি হচ্ছে বলে অ্যাট্রাকশন বাড়ছে, অ্যাক্টিনাইডে সেম 5f এর হবে, 5f এর স্কিনিং এফেক্ট আরো কম, ওই জন্য অ্যাক্টিনাইড কন্ট্রাকশনের মাত্রা আরো বেশি। ল্যান্থানাইডও যেমন হয়, অ্যাক্টিনাইডও সেম হয়, বরঞ্চ ল্যান্থানাইডে 4f এর স্কিনিং, মানে 4f এর স্কিনিং এফেক্ট যতটা কম, মানে স্কিনিং এফেক্ট যতটা কম, 5f এর স্কিনিং এফেক্ট অ্যাক্টিনাইডে আরো কম, ওই জন্য ওখানে আরো কন্ট্রাকশনের মাত্রাটা আরো বেশি। বোঝা গেল? তো এরকম অনেক কিছু ব্যাপার আছে যার এফেক্ট অনেক কিছু আছে। একটা জিনিস তোমাকে শিখতে হবে, যেটা তোমাকে জানতেই হবে, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড কন্ট্রাকশনের জন্য এই যে 4d নিচে যে 5d এলিমেন্ট থাকে, হ্যাঁ, যেমন আমি বলি জার্কোনিয়াম, ZrHF, এদের, আর যদি বলা হয় NBTA, এই দুটো মনে রাখবে, অ্যাকচুয়ালি গ্রুপের উপর থেকে নিচে নামলে অ্যাটমিক সাইজ বড় হয়, কিন্তু ল্যান্থানাইড কন্ট্রাকশনের জন্য এদের দুজনের অ্যাটমিক সাইজ, আয়নিক সাইজ দুটোই সেম হয়, অ্যাটমিক সাইজও সেম, আয়নিক সাইজও সেম, কারণ একই গ্রুপে একই চার্জ তো হবে। যদি AO3+ হয় AO3+, হলে AO3+, আবার সাইজও সেম, চার্জও সেম, চার্জ সাইজ দুটোই সেম হলে কি হয়? কেমিক্যাল রিয়াকশন সেম করবে, মানে এদের কেমিক্যালি ডিস্টিংগুইশ করতে পারবে না দুটোকে। মানে আমি বলতে চাইছি রাসায়নিক ধর্ম সেম, কেমিক্যাল প্রপার্টি সেম হলে তুমি দুজনকে আইডেন্টিফাই করবে কি করে? দুজনে একই রিয়াকশন করলে তুমি আইডেন্টিফাই করবে কি করে? সেই কারণের জন্য এই যে ইনার ট্রানজিশন এলিমেন্টসকে সেপারেট করাটা খুব টাফ হয়, সেই জন্য আবার সেপারেশন অফ এলিমেন্টস আবার নতুন চ্যাপ্টার আছে তোমাদের তার জন্য। বুঝে গেল? সেটা পরের ক্লাসে, পরের যখন হবে সেটা নিয়ে আলোচনা করব। তো আমি একটা কথা বলি, যেটা না বললেই নয়, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দেবেই, কোনো কথা চলবে না, ঠিক আছে? এই কোশ্চেন আসেই, LaOH আর LuOH কে বেশি ক্ষারীয়, কোনটা বেশি অ্যালকালাইন? La দেখছো একদম লেফটে আছে, আর Lu দেখছো একদম রাইট সাইডে আছে। সরি, হ্যাঁ, ল্যান্থানাম অ্যাকচুয়ালি এল এর পরে সিরিয়া, এল হচ্ছে 57, 57, যার মধ্যে কিন্তু 58 থেকে 71টা রাখা আছে, মানে অ্যাকচুয়ালি সিরিয়াম একই গ্রুপেই আছে, তবু আমি এটাকে আগে ধরছি। দেখ 57, আর এটা হচ্ছে তোমার Lu হচ্ছে 71, মানে La একদম লেফটে আছে, Luটা 71 একদম রাইট সাইডে আছে। তো লেফট থেকে রাইটে কি দেখছো? আগে বলো LaOH মানে La3+, Lu3+, আয়নিক সাইজ যাই হোক আয়নিক, তো অ্যাটমিক সাইজ, আয়নিক সাইজ কি বললাম, লেফট টু রাইট সাইজটা কি হয়? ছোট হয়, তাহলে এর সাইজটা হচ্ছে বিগ আর এর সাইজটা হচ্ছে স্মল। একটা 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে একটা ফর্মুলা ছিল পোলারাইজেশনে, ফ্যাজান্স লয়ে,
কি না কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে সমযোজী ধর্ম প্রপোর্শনাল টু 1 বাই ক্যাটায়ন সাইজ, মানে ক্যাটায়ন সাইজ যত ছোট হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে, মানে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি। কোভ্যালেন্ট মানে সমযোজী ধর্ম বেশি, তাহলে কার আয়নিক ক্যারেক্টার বেশি, মানে তড়িৎযোজী ধর্ম এর বেশি। এবার তুমি বলো আয়নিক হলে মানে তড়িৎযোজী হলে বেশি আয়নে ভাঙে নাকি সমযোজী হলে? আয়নিক হলে। ওই জন্য এর আয়নিক ক্যারেক্টার বেশি হলে তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, যত ভাঙবে তত OH মাইনাস বেশি ছাড়বে। এ তো কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, OH মাইনাস বেশি ছাড়বে না, তো OH মাইনাস বেশি সলিউশনে ছাড়লে তবেই তো সে বেশি ক্ষারীয় হবে, অ্যালকালাইন হবে। ওই জন্য এ বেশি অ্যালকালাইন, এ কম অ্যালকালাইন। বোঝা গেল কি? দেখো টোটাল ডিএ ব্লক চ্যাপ্টার কিন্তু একদম খুব শর্ট পয়সে কিন্তু শেষ করে দিলাম, ঠিক আছে? আবার ধৈর্য ধরো, চ্যানেলে ফোকাস রাখো, সামনে এইচএস, বেশি দিন বাকি নেই। নতুন নতুন একদম আপডেটেড, একদম ইম্পর্টেন্ট, একদম গ্লোরিয়াস চ্যাপ্টার নিয়ে আমি আবার ফিরবো। চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।